বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আজকে চিতল পিঠা বানাতে। চিতল পিঠা বানানোর জন্য কাইটা আমি আগে করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা সুবিধার জন্য। তো আমি চিতল পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। চিতল পিঠা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। শীতের সকালে চিতল পিঠা খেতে খুব ভালো লাগে। শীতের দিনে প্রতিদিন সকালে কিছু না কিছু বানাই। এই যে এখানে আজকে চিতল পিঠা বানালাম। এখানে বেশ কিছু চিতল পিঠা বানিয়েছি। তো তার সাথে আমি শুটকি ভর্তা করে নিয়েছিলাম। শুটকি ভর্তা দিয়ে আমি আজকে চিতল পিঠা খাবো। এই যে দেখুন কত সুন্দর চিতল পিঠাটা হয়েছে, খুবই সফট হয়েছে। তো আমরা সকলে এখন খেয়ে নেব। এখানে শুটকি ভর্তাটা দেখিয়ে দিলাম। সবাই খেয়ে নিয়ে অন্যদিকে আমি দুপুরের জন্য রান্না করে নেব। সকালে আমরা আর ভাত খাবো না, সকালে শুধু পিঠাই খাবো। এই যে এখানে শাক কেটে নিয়েছি আর ডিমটা সিদ্ধ করে চলে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আছে। তো আমি রান্না পর্যায়ে চলে যাচ্ছি। তেলের মধ্যে আমি ডিমগুলো এখন দিয়ে দেব। তার উপর দিয়ে একটু আমি হলুদ দেব একটু কালারের জন্য। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ভেজে নেব। হলুদ দিয়ে ভাজলে কালারটা সুন্দর আসে, দেখতে সুন্দর লাগে। এই যে আমার ভাজা কমপ্লিট। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু তেলও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু কষানোর জন্য আমি পানি আগে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এড করব জিরা গুঁড়ো, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি একসাথে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার সাথে একটু পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। এই যে আমার ডিমগুলো হয়ে গেছে, একটা বাড়িতে আমি উঠিয়ে নেব। দেখেন বাড়িতে উঠিয়ে নিয়েছি। অন্যদিকে আমি শাক ভাজিটা করে নেব। শাক ভাজির জন্য রসুন কুচি তার সাথে কিছু পেঁয়াজ কুচিও দিলাম, দিয়ে লাল লাল করে ভেজার পর আমি শাকটা দিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো কিছু দেব না। শাকের থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তো অনেক সময় লাগে শুকানোর পরে। এই যে নামিয়ে নিয়েছি আমার দুটো তরকারি। এটা দুপুরের জন্য শাক ভাজি আর ডিম বোনা করে নিলাম। তো অন্যদিকে আমি একটা চাল কুমড়া নিয়ে এসেছি। আমার এক আন্টি দিয়েছে চাল কুমড়াটা। তো এটা দিয়ে মুরব্বা বানাবো। যখন মুরব্বা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।